তো গাইস আমার কাঁধে একটা 10 ফুট M10 গান আছে আর একটা W গান আছে। এই দুটো গানের পাওয়ার হতো এনিমিকে টোকা দিলে লুট বক্স হয়ে যাবে। আর ম্যাপের ভিতর দেখা যাচ্ছে একটু সামনে আমাদের জুনটা পড়ছে আর এদিকে একটা সরকারি লঞ্চ প্যাডটা পড়ে আছে। তাই জন্য আমার মাথায় শুধু শয়তানি বুদ্ধি করে আমার সামনে থেকে টাওয়ারের উপরে লঞ্চ প্যাড ইউজ করে চলে যাবো। এন্ড আমরা এখানে চলে এসেছি পানির মতো সহজভাবে একেবারে উপর থেকে পুরো আমার 51 গ্রাম হেলতে চলে আসে। কোনো সমস্যা নেই, আমার কাছে দামি প্রোটিন আছে। দামি প্রোটিন কে শরীরে শক্তি বাড়িয়ে নিয়ে তারপর আমরা টিক্স সিনটিক্স কাটাবো। কিন্তু এক সেকেন্ড, আমার সামনে একটা এনিমির গন্ধ পাইতেছি। একটু আগে দেখছি এখানে একটা এনিমি দৌড়াদৌড়ি করতেছে। দেখো এখানে দৌড়াদৌড়ি করতেছে। 150 গ্রাম দিয়ে দিছি, আর একটা 150 গ্রাম দিলে ডাউন। এন্ড এখানে ফিনিশ করে এখান থেকে আমি চলে যাবো। গাইজ এটাকে লোড বক্স তৈরি করে আমার সামনে দেখতে পেয়ে আরো একটা সরকারি লঞ্চেট পরে আছে। মানে সরকারি লঞ্চেট পরে থাকলে আমার মাথা শয়তানি বুদ্ধি ঘুরে। এন্ড এইবার এটাকে ইউজ করে আমি সঠিকভাবে ইউজ করে এই টাওয়ারের উপরে চলে যাবো। এন্ড এখান থেকে ম্যাচটা আমি কোনো সমস্যা নেই, আমরা বল করে ফেলছি, বল হতে পারে। তাই জন্য আমাদের বল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মানে বল থেকে একটা আকিজবিরি খেয়ে মাথাটা ঠান্ডা করে ফেলি। ঠান্ডা করে একটা ট্রিক্স করে আমরা আবার ওইখানে যাবো। লঞ্চ প্যাড আমাদের সামনে পড়ে আছে। লঞ্চ প্যাড বলতেছে কাকু তুমি তাড়াতাড়ি চড়ো, তাড়াতাড়ি আমার উপর চড়ো। এন্ড এইবার আমরা একেবারে সঠিকভাবে নিশানা লাগিয়ে নিছি। এন্ড এইবার যদি একবার উঠতে পারি না সমস্যা নেই, গেছে আমরা আবার চেষ্টা করবো। আরে মাই মরে গেছে। আমি লোড বক্স হয়েছি, তাতে কি হয়েছে, আমার বাহুবলী টিমমেট বেঁচে আছে। আমার বাহুবলী টিমমেট এখন এসে আমাকে রিভাইভ করে দিবে। রিভাইভ হলে আমি ম্যাচটাকে বুইয়া করে ফেলবো। যদি একবার রিভাইভ হইতে পারি গাইস, যদি একবার রিভাইভ হইতে পারি গো, তোর মাথা নষ্ট।